নৌযান শ্রমিকদের কর্মবিরতি বিষয়ে জানাতে আমাদের চাঁদপুর থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী ইব্রাহিম রনি। পণ্য পরিবহন বন্ধ থাকায় এর কি প্রভাব পড়েছে সেটা নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন রনি। জি মুন্নি, আপনি যেমনটি বলছিলেন, চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় যে আল বাখেরা জাহাজে সাতজন নাবিককে হত্যা করা হয়েছে নির্মমভাবে। সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে গত ৩ দিন আগে নৌযান শ্রমিকরা আলটিমেটাম দিয়েছিলেন যে এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের গ্রেপ্তারের যে আলটিমেটাম দিয়েছেন, সেই আলটিমেটাম গত রাতে শেষ হওয়ার পর তারা রাতেই গতকাল সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে, যেটি নৌযান শ্রমিক ফেডারেশন শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, যে অনির্দিষ্টকালের জন্য যে তারা কর্মবিরতিতে যাচ্ছেন। অর্থাৎ তারা মনে করছেন যে তাদের যে দাবি দেওয়া সেগুলো পূরণ হয়নি। অর্থাৎ তারা মনে করছেন যে হত্যাকাণ্ডের যে প্রকৃত রহস্য সেটি আসলে উদ্ঘাটন হয়নি। যেই আকাশ মণ্ডল ওরফে ইরফান, যাকে এই হত্যাকাণ্ডে জড়িত বলে গ্রেপ্তার করা হয়েছে খুলনা থেকে, বাগেরহাট থেকে। তো তারা মনে করছেন যে আসলে শুধুমাত্র সেই হত্যাকাণ্ডের সাথে, এত বড় একটি ঘটনার সাথে সম্পৃক্ত এটি তারা মনে করছে না। তারা মনে হচ্ছে এই হত্যাকাণ্ডের পেছনে আরো অনেকেই থাকতে পারে। তো এই নৌযান, গত রাত থেকে যেই নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে, সেটি হলো মালবাহী যেই জাহাজগুলো, সেই জাহাজগুলো চলাচল বন্ধ রয়েছে নদীতে। আমরা দেখেছি যে মেঘনা নদীতে বহু জাহাজ নোঙ্গর করা অবস্থায় রয়েছে। কিছু কিছু দু একটা চলাচল করছে। আমি কথা বলেছিলাম নৌযান শ্রমিক ইউনিয়নের একাধিক নেতৃবৃন্দের সাথে। তারা যেমনটি জানিয়েছেন যে সর্বাত্মকভাবে এই কর্মসূচি পালন করা হচ্ছে। বিশেষ করে মালবাহী কার্গো জাহাজগুলো, যাত্রীবাহী লঞ্চগুলো চলাচল করছে। যাত্রীবাহী যেই শ্রমিক ইউনিয়ন, তারা বলেছেন যে আপাতত তারা দেখছেন বিষয়টা। এর মধ্যে যদি সরকার তাদের দাবি দেওয়া, অর্থাৎ যেই প্রকৃত ঘটনার হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন, নদীপথে চাঁদাবাজি বন্ধ, নিরাপত্তা বৃদ্ধি, এইসব যদি সরকার পূরণ করতে সক্ষম হয়, তাহলে যাত্রীবাহী লঞ্চ শ্রমিকরা এই কর্মসূচিতে আর যোগদান করবে না। তাহলে তারা দ্রুততম সময়ের মধ্যে এই কর্মবিরতি প্রত্যাহার করে নেবে। তো আমরা দেখছি যে আসলে এই ধর্মঘটের কারণে মালবাহী জাহাজগুলো নোঙর করা অবস্থায় আছে। শ্রমিকরা এই হত্যাকাণ্ডের অপরাধীদের দ্রুত বিচার দাবি করেছেন এবং নদীপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। জি, ইব্রাহিম রনি, আপনাকে ধন্যবাদ। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইব্রাহিম রনি।